আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব পিএইচপির ওওপি। সো ওওপি কি? ওওপি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমার পিএইচপি কি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটা কি আমার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও। সো অবজেক্টটা কি? অবজেক্ট হইলো আমার একটা বিশেষ ধরনের ডাটা যার কি থাকে, প্রপার্টি অ্যান্ড মেথড থাকে। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কেন ব্যবহার করব? কারণ কি আমার কোডটা অনেক ফাস্ট এক্সিকিউট হয় এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা কি অনেক ক্লিয়ার, কারণ আমরা এখানে কি করব, বিভিন্ন ধরনের ক্লাস ইউজ করব যার নাম থাকে। সো ইউজারের জন্য কি সেটা বুঝতে অনেক সুবিধা হয়। ওকে, সো তার জন্য কি করব, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, ক্লাস, প্রপার্টি অ্যান্ড মেথডটা বুঝতে হবে। সো চলেন আমরা কোড শুরু করি। সো আমি জ্যামটা ওপেন করি এবং আমি অ্যাপাচি আর মাইএসকিউএল সার্ভারটা কী করে দিই, ওপেন করে দিই। সো আমি এই দুইটা স্টার্ট করলাম। ওকে, সো আমি এখন কি করি, জ্যাম ফোল্ডারের ভিতর যাই। সো আমার ডি ড্রাইভের ভিতর, জ্যাম্পের ভিতর, htdocs-এর ভিতর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি অবজেক্ট প্র্যাকটিস করার জন্য। সো আমি এই ফোল্ডারের নাম দিই ওপি প্র্যাকটিস। ওকে, ডান। এখন এই যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমি কী করি, একটা ফাইল ক্রিয়েট করি। সো আমি এই ফাইলের নাম দিই index.php। ওকে, সো আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি যার নাম দিই আমি দিলাম demo.php। ওকে, সো আমি দুইটা ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি আমার ফোল্ডারটা আমি সাবলাইমে ওপেন করে দিই। সো আমি এটা টান দিয়ে সাবলাইমে ছেড়ে দিই। আচ্ছা, সো আমার যে index.php ফাইল, এটা দেন এটা কি আমার demo.php ফাইল। ওকে, সো আমি এখানে পিএইচপিটা শুরু করি, দেন পিএইচপিটা শেষ করলাম। ওকে, এখন এর ভিতরে আমরা কোড করব। সো আমি কি করব, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করব। সো তার জন্য আমাদের কী করতে হবে, আগে একটা ক্লাস ক্রিয়েট করি আমি। সো আমি একটা ক্লাস নেই, যার আমাদের একটা নেম দিতে হবে ক্লাসের। সো আমি একটা নেম দিই, আমি দিলাম ডেমো। ওকে, সো আমাদের ক্লাসের নেম দিলাম কি ডেমো, দেন কি কার্লি ব্র্যাকেট। ওকে, সো আমাদের ক্লাসটা রেডি। এখন এর ভিতরে আমরা আমাদের কোডটা করব। ওকে, সো আমি একটা ফাংশন নেই, ফাংশন যার নাম দিলাম আমি function1। ওকে, সো এই function1 এর ভেতরে আমি কিছু ইকো করি, ইকো ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। ওকে, আচ্ছা, সো আমার যে function1টা আছে, আমি কী করি, আমি index.php যে ফাইল আছে, আমি যদি এখানে কল করতে চাই, সো আমি পিএইচপিটা আগে শুরু করি এখানে, দেন পিএইচপিটা কী করলাম, শেষ করলাম এবং আমি কী করি, এখানে আমি কল করলাম। ওকে, সো আমি যে function1টা আছে কল করলাম, আমি যদি এখন লোড করি এখানে, তাহলে কি পাইতেছি, আমি একটা এরর পাইতেছি, আনকাট এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন কি function1। সো function1টা কি বলতেছে, আনডিফাইন্ড বলতেছে। ওকে, সো আমার function1টা কি আনডিফাইন্ড। সো কারণ কি আমি এইখানের কোড demo.php ফাইলের ভেতর আমার কোডটা আমি যদি index.php ফাইলের ভেতর রান করাইতে চাই, তাহলে যদি আমি ফাইলটা লিঙ্ক না করাই তাহলে কি রান হবে না। সো আমি এই ফাইলটা লিঙ্ক করাই রিকোয়ার ওয়ান্স। ওকে, সো এই রিকোয়ার ওয়ান্স কাকে রিকোয়ার করবো, যে demo.php ফাইলটাকে। ওকে, সো demo.php ফাইল। সো আমার demo.php ফাইলটা এখন index.php-তে লিঙ্ক করানো হয়ে গেছে। এখন আমি যদি লোড করি, সো দেখেন তারপরও আমি একটা এরর পাইতেছি, সে বলতেছে কি function1টা আনডিফাইন্ড। কারণ কি আমি এটা একটা ক্লাসের ভিতর নিচ্ছি। সো আমি যদি ক্লাসটা উঠায় দিই, দেখেন আমি ক্লাসটা উঠাই দিলাম, আমি এটা কাইটা দিই। ওকে, সো আমি এখন ক্লাসটা উঠাই দিলাম এবং এখন যদি আমি এটা সেভ করে আমি যদি এখন লোড করি, তাহলে দেখেন আমি কী পাইতেছি, ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আমি কোনো এরর পাইতেছি না, কিন্তু যখনই আমি কোনো ক্লাস দিতেছি, সরি function1টা কাইটে দিই কারণ তো আমি ওটা ওখানে কল করছি। সো আমি যখন ক্লাস দিতেছি তখন দেখেন আমি একটা এরর পাইতেছি। ওকে, সো ক্লাসটা দেওয়ায় আমি এররটা কেন পাইতেছি, কারণ কি আমাদের যে ক্লাস আছে এই ক্লাসটা কী করতে হবে, আমার
অবজেক্ট বানাইতে হবে। ওকে, সো ক্লাসটাকে কী করতে হবে, আগে অবজেক্ট বানাইতে হবে। ওকে, সো আমি এটা কী করে দিই, কাইটা দিই। আমি এখানে কী করে একটা ভেরিয়েবল নেই, টেস্ট। ওকে, সো আমি টেস্ট নামে একটা ভেরিয়েবল দিলাম, দেন নিউ দিয়ে কি, যে আমাদের ক্লাসের নেমটা কি ডেমো না, সো এই যে নিউ ডেমো। ওকে, দেন আমার প্যারেনথেসিস। সো এই দেখেন আমাদের এখন টেস্ট ভেরিয়েবল নিলাম, দেন কি নিউ ডেমো। এই নিউ ডেমো মেথডটা কী করবে, আমাদের ক্লাসটাকে অবজেক্ট বানিয়ে দিবে। ওকে, সো আমাদের যেই এখানে আপনারা যেই নেমটা দিবেন ক্লাসের, এখানে এসে নিউ এরপরে কি সেই নেমটাই দিবেন। ওকে, তো এখন আমাদের ডেমো ক্লাসটা কী হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। ওকে, নিউ ডেমো এটা দিয়ে কী করলাম, অবজেক্ট বানিয়ে নিলাম। এখন আমরা কল করব আমাদের যে টেস্ট ভেরিয়েবল আছে এর ভিতর একটা হাইফেন দেওয়া, এই যে এই সাইনটা দিলে তারপর এখন আমরা কল করতে পারবো আমাদের ফাংশনটাকে। কোন ফাংশনটাকে আমরা কল করবো, আমাদের যেই ক্লাসের ভিতরে যে ফাংশন 1টা আছে একে কল করবো, তাই না, ফাংশন 1 দিলাম। ওকে, সো আমি সেভ করি। এখন আমি যদি লোড করি, সো দেখেন এখন আমরা আউটপুট পেতেছি কি, ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। ওকে, সো এখন আমরা কোনো ইরর পাইতেছি না। সো আমাদের কী করতে হবে, ক্লাসের ভিতরে আমি যদি কোনো ফাংশন দেই তাহলে সেই ফাংশনটাকে কী করতে হবে, আগে অবজেক্ট বানাইতে হবে, দেন সেই অবজেক্টটাকে কী করতে হবে, ফাংশন কল করতে হবে। ওকে, সো এতটুকু আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, সো এখন আমরা যদি এখানে দিস কিওয়ার্ড ইউজ করি, সো আমি এখানে কী করি, একটা ভেরিয়েবল নেই, সো আমি পাবলিক করলাম, দেন নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, সো আমি এটা কি দিই, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল RWE। ওকে, সো এই যে নেম নামের ভেরিয়েবলকে কী করে দিলাম, পাবলিক করে দিলাম। ওকে, সো এই পাবলিকটা আপনাদের করতে হবে। দেন আমাদের এই ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল এর জায়গায় কী হবে, আমাদের ভেরিয়েবলটা হবে। সো এখানে আমি দিস কিওয়ার্ড ইউজ করব। সো আমাদের কি দিস, এই যে দিস মিনস কি, আমাদের এই নেম ভেরিয়েবলটা। সো আমি এখানে নেম ভেরিয়েবলটা দিই দিস নেম। ওকে, সো দিস নেম। সো এখানে আপনাদের ডলার সাইনটা দেওয়া লাগবে না নেমের এখানে, কারণ আমরা দিসে এখানে কি করছি, ডলার সাইন দিছি। সো এখানে আমরা কি দিস ভেরিয়েবলটা ইউজ করতেছি, দিস নেম। দিস দিয়ে কি বোঝায়, আমাদের এই যে দিস নেম মিনস কি, আমাদের এই নেম ভেরিয়েবলটাকে বোঝায়। ওকে, সো এখানে আমার ডলার সাইন দেওয়া লাগবে না, কারণ দিসে আমরা দিছি। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, দিস কিওয়ার্ড ইউজ করতে পারি। সো এখন আমি যদি সেভ করি এবং এখানে যদি আমি লোড করি, তাহলে আমরা কী পাবো, ওয়েলকাম টু RWE। সো ওয়েলকাম টু RWE এসছে। ওকে, সো এইভাবে আমরা কী করতে পারি, দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, সো আমি এখানে কী করে আরেকটা ফাংশন নেই, ফাংশন যার নাম দেই ফাংশন 2। দেন আমি এক্স আর ওয়াই নামে দুটো প্যারামিটার নিলাম। ওকে, এখানে আমি রিটার্ন করি এক্স আর মাল্টিপল ওয়াই। ওকে, সো রিটার্ন করলাম কি, এক্স মাল্টিপল ওয়াই। আচ্ছা, সো এখন আমি যদি আমাদের ফাংশন 2টাকে আমি কী করবো, কল করব, আমার index.php ফাইলের ভিতর যাই। এখানে দেখেন আমাদের যেই ক্লাসটা কি আগে অবজেক্ট করা আছে, এটা যদি আপনাদের করা না থাকে আগে করে নেবেন। দেন আমরা কি করব, আমাদের ফাংশনটা কল করব টেস্ট ভেরিয়েবল, তার ভিতর কি এরকম একটা সাইন দেওয়া ফাংশন 2। ওকে, দেন আমার প্যারামিটার আর ভ্যালু দেয় আমি 2 আর 3 দিলাম। আমি এখানে কী করব, ইকো করব। ওকে, সো ইকো করি নেই, সো ইকো করলাম, করার পর আমি এখানে যদি এখন লোড করি তাহলে দেখেন এই যে 6 পাইতেছি। ওকে, সো আমি এখানে কী করে একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক। ওকে, সো আমি যদি এখন লোড করি, সো দেখেন আমরা এই যে 6টা নিচে পাইতেছি। ওকে, এভাবে আমরা কী করতে পারি, ক্লাসের ভিতর ফাংশন লিখতে পারি। সো এখন আমি যে এক্স ওয়াই জায়গায় আমি কী করতে পারি, দিস কিওয়ার্ড যদি ইউজ করতে চাই তাহলে আগে কী করতে হবে, পাবলিক করে দিলাম এক্স আর ওয়াইকে। সো এক্স আর ওয়াইকে কী করে দিলাম, পাবলিক করে দিলাম। দেন আমি প্যারামিটার দুটো উঠায় দেই এবং এখানে রিটার্ন করব কি, দিস কিওয়ার্ড ইউজ করব। সো এই যে এখানে যে এক্স আছে এখানে কী করতে হবে, আমাদের সেম উপরের মতো দিস, ডলার দিস, দেন এমন সাইন দেয় কি এক্স।
ভেরিয়েবলটা, দেন ডলার দিস সাইন দিয়ে কী করতে হবে ওয়াই ভেরিয়েবলটা। সো এই এক্স আর ওয়াই এখানে কী করতে হবে ডলার সাইন দেওয়া লাগবে না। সো আমি এই দুটো আগেই পাবলিক করে দিছি উপরে। দেন কী করছি আমি, এখন আমি কি করব, আমার যেই এখানে আসার পর এখানে কি টেস্ট যেই ভেরিয়েবলটা আছে আমার টেস্ট ভেরিয়েবল, তার ভিতর কি আমার সো আমার যে এক্স ইজ ইকুয়াল কি আমার এক্স ভেরিয়েবল, এক্স ইজ ইকুয়াল লাইক আমি দিই 4। সো আমি এক্সের ভ্যালু দিলাম 4, দেন টেস্ট ভেরিয়েবল আমার যে ওয়াই আছে ওয়াইয়ের ভ্যালু দিলাম আমি 5। ওকে, সো এক্সের ভ্যালু দিলাম 4 আর ওয়াইয়ের ভ্যালু দিলাম কি 5। সো আমি এটা ডলার সাইন দিই। ওকে, সো আমি আমার এক্সের মান 4 আর 5। এখন আমি এই যে ফাংশন 2টা আছে, এই যে ফাংশন 2 এর ভিতরে আমার কোনো আর্গুমেন্ট হবে না, কারণ আমি এক্স আর ওয়াইয়ের মান দিয়ে দিছি। সো এখন আমি যদি আমার যে এই দুটো পাবলিক করা আছে এবং আমি কি করছি একটা ফাংশনের ভিতরে আমি কি করছি রিটার্ন দিস এক্স মাল্টিপল কি দিস ওয়াই। ওকে, সো আমার এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবলকে মাল্টিপল করছি আর এক্স আর ওয়াইয়ের মান আমি ওখানে দিয়ে দিছি। ওকে, সো এখানে আমার এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে। এখন আমি কী করছি ফাংশন 2টাকে কল করছি। এখন আমি যদি লোড করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা একটা ইরর পাইতেছি, ফ্যাটাল ইরর। আচ্ছা, সো আমরা ইরর পাইতেছি কারণ এই যেটা কি আমাদের টেস্ট ভেরিয়েবল যেটা আছে এখানে আমাদের কী হতে হবে ডলার সাইন দিতে হবে টেস্ট ভেরিয়েবল, কারণ কি আমার এটা ভেরিয়েবল না, এবং এই যে এক্সের এখানে আমার ডলার সাইন দেওয়া লাগবে না, এক্স আর ওয়াই। ওকে, সো তার জন্য আমরা ইররটা পাইতেছিলাম। ওকে, সো আই হোপ সবাই কেন ইরর পাইছি সবাই ক্লিয়ার। সো আমি যদি এখন লোড করি সো দেখেন আমরা 20 পাইতেছি এক্স আর ওয়াইয়ের মাল্টিপল। ওকে, সো এক্স আর ওয়াইয়ের মাল্টিপল আমরা পাইতেছি। ওকে, সো এই ছিল কি আমার পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ছিল কি আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কী করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।